আলিপুরদুয়ার শহরে এক বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল নগদ টাকা সহ কয়েক লক্ষ টাকার সোনার গহনা। সোমবার বিকেলে এই চুরির ঘটনায় ঘটেছে আলিপুরদুয়ার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায়। জানা গেছে এদিন দুপুরে আলিপুরদুয়ার বাবুপাড়া হাই স্কুল এলাকার এক পরিবার কর্মসূত্রে কোচবিহার জেলায় যান। সেই সময় আশপাশের লোককে বাড়ি তদারকি করতে দায়িত্ব দিয়ে যান। এদিন সন্ধ্যা 6টা নাগাদ তারা বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। জানা যায় গত করোনা সময়কালে একমাত্র ছেলের মৃত্যু হয়। কয়েকদিনের মধ্যেই বাড়ির গুরুত্বপূর্ণ অভিভাবকেরও মৃত্যু হয়। এরপর থেকেই বাড়িতে রীতা দে বিধবা ছেলের বউ ও 2 নাতি নাতনিকে নিয়ে বসবাস করতেন। এদিন কাজ সেরে ফিরে ঘরের দরজা খুলতেই চক্ষু চড়ক গাছ তাদের। তারা দেখেন বাড়ির পেছনের দরজা কেটে ঘরের সমস্ত আলমারি থেকে নগদ টাকা সহ কয়েক লক্ষ টাকা সোনার গহনা চুরি গেছে। খবর পেয়ে আলিপুরদুয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির তদন্ত শুরু করেছে। এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত গোটা পরিবার। কিভাবে হয়েছে ঘটনাটা কি একটু বলবেন? আরে আমরা তো দুটোর দিকে বাড়িতে দুটোর আগে একবার সকালবেলা সকালবেলা গিয়ে গেছিলাম মরিজুরি অঞ্চলে। ওইখান থেকে আসছি, আইসা বাড়িতে বাচ্চা আছে ছোট ছোট, দুজনকে খাওয়া দেওয়া, আমরাও খাইছি। খাওয়া দেড়টা দিকে বেরোইছে, দেড়টা আমার মতো তো টাইম হয়তো এরকমই হবে। আমরা পূর্ণিমারি গেছি, এই বাড়িতে কাজ করতেছিল। ওদেরকে বলছি কি বাবা আমরা তো বাইরে যাচ্ছি, একটু খেয়াল করে করতেছি। আর আমরা দিকে আবার আসছি, আয়সা বৌমা দেখি কি তার খুলে ঢুকছে, ঢুকে দেখি কি হাট করে এই দরজা খোলা, তারপরে এই যে সব দরজা খোলা, বিছানার উপরে দাও গডরেজ একদম হাত করে খোলা। এইটা খোলা যে দেখেন লকারে চাবি লাগানো হয়েছে, লকারে চাবি এই যে সেটা ওষুধের বাক্সের নিচে রাখি আমরা চাবি। ওইটা খুইলা এখানে যে আমার ছেলে একটা গলা ছিল, আমার ছেলের ছিল, ছেলে মারা গেছে তো ছেলের চিন্তা ছিল, আমি পড়লাম নাতিটা ছিল ওইটুকু রাখেন। এই জমিতে বৌমার ঘরে যাচ্ছিল, আমি হয়তো বলতে পারবো না কিছু নিয়ে চলে গেছে। দেখেন এই যে দেখতে ছোট একটা ঘর, বাচ্চার ঘর, 5 টাকা 10 টাকা করে জমায় সেদিন ভাঙিস না পিঠার সময় জামা কাপড় কিনে নিব। আমি আজকে নিশ্চয় এরকম ছেলেটা মারা গেল, বাবা 6 মাস আগে মারা গেল। মারা যাওয়ার পরে 6 মাস পরে ছেলে মারা গেল করোনাতে। শিলিগুড়ি ছিল, প্রচুর টাকা পয়সা সোনা দানা খরচা করছি, টাকা সব এই কষ্ট করে আমরা চলতেছি। দিনা না দিকে খাওয়া হতো, মেয়েরা দেয় খাই, এই কষ্ট করে মেয়ে সকালে আমাকে যে মেয়েটা টাকা দিতে দোকানটা ভাড়া দিচ্ছি তো মা টাকাটা সাবধানে রেখে, আমি সাবধানে রাস্তা হারা বলি মনে থাকে না, আমি ঘরে এই যে এখানে রেখে দিচ্ছি। সব মানে যত জামা কাপড় ছিল সব নিচে ফেলানো, কিছুই নাই, সব ঝাড়ে ঝাড়ে দেখছে কোথায় কি আছে। কি মনে হয় তাহলে কারা চুরি করতে পারে বলে মনে হচ্ছে? না আমার তো মনে করেন, আমি কিন্তু সন্দেহ করতে পারি না, কিন্তু আমার কথা হলো দিনের বেলায় দরজাটা কাটলো ভাঙলো, কেউ টুটে পেল না, সেগুন কাঠের দরজা। হ্যাঁ, আমার ঘরের মধ্যে আমরা নাই তাও জানে, আমার চাবি কই তাও জানে, কে করছে আমি এখন কি বলবো স্যার, আমার তো আমি কোনো মানে বুঝতেই পারছি না। বাড়ি থেকে মানে আপনি তো এখানে থাকেন, কি সন্দেহ হচ্ছে চুরিটা কারা করতে পারে এবং কত টাকার জিনিস খোয়া গেছে আপনাদের বা কি খোয়া গেছে? কত টাকার জিনিস গেছে এটা তো মানে টাকা ঘটে ছিল, মানে ভাই রাখে ওই ঘরে, ভাইয়ের টাকা ছিল 10-15 হাজার টাকার মতো হয়, 500 টাকার মতো। আর আমার সে কানের ছিল, আর কুচকি দুটো আমার অন্নপ্রাশনের চেন দিয়েছিল বাবা, ওটা ছিল। আর হলো চুড়ি, আর হলো সে গলার একটা হাত ছিল। আর হলো ওই ঘরে ঘরটা এখন দেখা গেল যে ঘরটাও ভালো। আর এমনি তো কাকে সন্দেহ করবো বুঝতে পারছি না, মানে আশেপাশের লোক হয়তো জানে, কেউ হয়তো আছে, জানি না, এখন বলতে পারছি না। শোনা গয়না তো আমার, আমি তো এত বুঝি না, মাকে বললে মা বলতে পারবে।